নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি কিভাবে আপনারা সঠিক রাশিফল জানতে পারবেন। দেখুন, যারা রাশিফল সম্বন্ধে শোনেন বা ভিডিওগুলো দেখেন, বেশিরভাগ মানুষই আশা করেন জ্যোতিষীরা তাদের সম্বন্ধে ভালো কিছু বলুক, অর্থাৎ জমি, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কর্মলাভ, সুখ, শান্তি, শ্রীবৃদ্ধি এগুলো কবে কখন আমাদের জীবনে দেখা দেবে তার একটা উজ্জ্বল সম্ভাবনা একদম সঠিকভাবে বলা। দেখুন, এই সঠিক ভবিষ্যৎবাণী শোনার আকাঙ্ক্ষা এমন কোনো মানুষ নেই যার মধ্যে একটু উকিঝুঁকি না দেয় বা কম বেশি না আছে। কিন্তু এই সঠিক ফলাদেশ জানার জন্য একজন জ্যোতিষীকে যথেষ্ট খড়কাঠ পোড়াতে হবে। আসলে একটা চরম সত্য আপনাদেরকে জানাতে চাই, এতে হয়তো আপনাদের অনেকেরই মনে একটা রাগ, ক্ষোভ, অভিমান, অশ্রদ্ধা বা অবিশ্বাস দেখা দিতে পারে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে চরম সত্যিটা আপনাদেরকে সঠিকভাবে বুঝিয়ে না বললে আপনারা একটা সঠিক সিদ্ধান্তে কখনোই পৌঁছতে পারবেন না। যার দরুন এটা আপনাদের সামনে পরিষ্কার করে বলা প্রয়োজন। দেখুন, আমরা আপনাদের দৈনিক ও সাপ্তাহিক যে রাশিফলগুলি প্রকাশ করি সেগুলি মূলত চন্দ্রের পরিক্রমার উপর নির্ভর করে। মাসিক ফলাফলগুলোর ক্ষেত্রে সমস্ত গ্রহ নক্ষত্রগুলোকেই ফলো করা হয়। তারপর আবার কোন গ্রহ গোচর করছে কিনা, কীভাবে কী অবস্থায় রয়েছে, কোথায় দৃষ্টি প্রদান করছেন, তারপর তো মানে বুঝুন আর নাই বুঝুন কত রকম যে যোগ, রাজযোগ, বিপরীত রাজযোগ, শুভযোগ, যেমন গজকেশরী থেকে পঞ্চমহাপুরুষ যোগ, কখনো আবার ক্ষেত্র সিংহাসন থেকে লক্ষ্মীনারায়ণ যোগ, কখনো আবার গ্রহণযোগ থেকে বীজযোগ, আরও বহু অনেক কিছু যোগ আছে। শুনফা, অনফা, কত কি সাধারণ তো আমরা মোটামুটি 386টি যোগের উল্লেখ পাই। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। দেখুন, এগুলো বলার একটা উদ্দেশ্য আছে। এই যুগগুলো থাকলে পরেই যে আমরা সবসময় ভালো ফল পাবো তা কিন্তু নয়। আসলে এটা একটা সার্বিক, অর্থাৎ গড় রাশিফল বলতে গিয়ে এত যোগ বিয়োগ গুণ ভাগ শোনার মতো আপনাদের সময় না থাকাটাই স্বাভাবিক। কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি সেটা অনুগ্রহ করে একটু শোনার চেষ্টা করুন। জ্যোতিষ বিচারের মূল তত্ত্ব জ্যোতির্বিদ্যার উপর প্রায় 60% নির্ভর করে, অর্থাৎ সম্পূর্ণ অঙ্কশাস্ত্রের দ্বারা বিচার করে তার ফলাদেশ করা হয়। সুতরাং আপনাদের ব্যক্তিগত জন্ম তারিখের উপর বিচার করে জন্মকালীন গ্রহ নক্ষত্রগণের অবস্থান, দৃষ্টি, শুভযোগ, অশুভযোগ, দশা, অন্তর্দশা যতক্ষণ না পর্যন্ত করা হচ্ছে ততক্ষণ আপনি সঠিক ফলাদেশ কখনোই জানতে পারবেন না। ঠিক এই কারণেই আমরা অনেক রাশির ক্ষেত্রে অনেক ভালো যোগ ও প্রচুর শুভফল প্রাপ্তির উল্লেখ করলেও বেশিরভাগ জাতক জাতিকার ক্ষেত্রেই 20 থেকে 25% উপর কিছুই মেলে না। এর কারণ শাস্ত্রের কোনো ত্রুটি নেই, ত্রুটি হচ্ছে বোঝানোর এবং বোঝার। যেমন ধরুন, আমাদের অনেকেরই মতে জুলাই মাসে বৃশ্চিক রাশির ভালো কিছু শুভ ফলাফল লাভ হবে। দেখুন, বৃশ্চিক রাশির শনি ঢাইয়াও চলছে, সেই সঙ্গে যদি অষ্টমপতি বুধের দশা চলতে থাকে বা দ্বাদশপতি শুক্রের দশা চলতে থাকে, ওরা যে যেখানেই যে অবস্থায় থাকুক না কেন, মহর্ষি পরাশরের মতে দশাপতি যদি লগ্নের মিত্র না হয় শুভফলের আশা অতি ক্ষীণ হয়ে পড়ে। আবার দেখুন, বুধ বৃশ্চিক রাশি বা লগ্নের কখনোই মিত্র নয়, অর্থাৎ মঙ্গলের অতিশত্রু, এবং শুক্র মঙ্গলের শত্রু। সুতরাং কোনোভাবেই কিন্তু ভালো দেখা যাচ্ছে না। একমাত্র যদি এরা কেন্দ্রে বা কোণে অবস্থান করেন তাহলে অশুভ ফল অনেকটা কম হবে। আবার শাস্ত্রে এও বলা হয়েছে, অর্থাৎ মহর্ষি পরাশর দশাবিচার প্রসঙ্গে বলেছেন, যে কোনো জাতক জাতিকার লগ্নের পঞ্চমপতি সবসময় শুভ হয়, অর্থাৎ পঞ্চমপতি গ্রহ যেখানেই অবস্থান করুক না কেন তার দশান্তর দশায় 60 থেকে 65% ভালো যাবেই। আসলে ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে কোনো লগ্নের বা রাশির পঞ্চমপতি সেই রাশিপতির মিত্রগ্রহ হবেই।
সুতরাং এটা মানতেই হবে, আমাদের জন্মছক যদি একটি গাড়ি হয়, দশা হচ্ছে সেই গাড়ির একটি রাস্তা। অর্থাৎ ছকে গ্রহ নক্ষত্র যত ভালোভাবেই অবস্থান করুক না কেন, দশা যদি শুভ না হয়, অর্থাৎ লগ্নের মিত্র গ্রহ না হয়, কিছুতেই ভালো ফল পাওয়া সম্ভব হবে না। তবে ছকে একাধিক গ্রহ যদি উচ্চস্থ হয় বা অতি শুভ যোগের সৃষ্টি করে, সেক্ষেত্রে অতি বাধা বিপত্তি থাকলেও কিছু না কিছু শুভফল অবশ্যই লাভ হবে। আবার প্রতিটি মানুষের কিছু প্রত্যাশা থাকবেই বা থাকতে পারে, প্রত্যাশা করার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু কথাটা হচ্ছে এই প্রত্যাশা পূরণ করবে কে। দেখুন, আমরা যখন জন্মগ্রহণ করেছি, নিজেদের জন্মছকের মধ্য দিয়ে আমরা জানতে পারি ভালো মন্দ, সুখ দুঃখ, দারিদ্রতা, সচ্ছলতা, সফলতা, বিফলতা, জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, বিষয় সম্পত্তি, পরিবার, পরিজন এবং প্রাপ্তি ও অপ্রাপ্তি প্রত্যেকটি বিষয়ের পরিমাণ ও পরিমাপ সম্পর্কে সঠিকভাবে একটা ফলাফল। আর এই পরিমাণ ও পরিমাপ নিহিত আছে আমাদের জন্মসময়ের জন্মকুণ্ডলিতে। জন্মকুণ্ডলী সঠিকভাবে বিচার করতে পারলে কোনো বিষয়ে কতটা ফললাভ করব সেটা একদম সঠিকভাবে বলে দেওয়া সম্ভব। সুতরাং যা নিয়ে এসেছি তা এক বিন্দু বাড়ানো বা কমানোর ক্ষমতা স্বয়ং ঈশ্বরেরও নেই, কারণ তিনিই দিয়ে পাঠিয়েছেন এবং আমাদের কর্মপূর্ব জন্মের ফলাফল অনুযায়ী কিন্তু আমরা জীবন লাভ করে থাকি। তাই একমাত্র এই জন্মের সুকর্মের দ্বারা কিছু শুভভাবের সৃষ্টি করা শুধুমাত্র জাতক জাতিকাদের পক্ষেই সম্ভব। আবার জন্ম তারিখ সংখ্যা, জন্ম সাল সংখ্যা এবং ভাগ্য সংখ্যা, রুলিং প্ল্যানেট বা আপনার ভাগ্য সংখ্যার যদি সঠিকভাবে জানতে পারেন এবং খুব বুদ্ধি দ্বারা যদি কাজে লাগানো যায়, তাহলে নিজেরাই নিজেদের পথ অনেকটা খুঁজে বার করতে পারবেন এবং এই অশুভ প্রভাবগুলো অনেকটা দূর করতে সক্ষম হবেন। সামান্য কিছু সংখ্যা, কিছু রং, কিছু লেখার মাধ্যমে সম্পূর্ণ বৈজ্ঞানিকভাবে নিজেরা একটু অগ্রসর হতে পারলে এতে হাজার হাজার টাকা পয়সার কোনো প্রয়োজন হবে না, শুধু চাই নিয়ম ও নিষ্ঠা। যাই হোক, অপ্রিয় লাগলেও এটা সত্য, জন্মছকে যা লিপিবদ্ধ আছে তা আমাদের কম বেশি ভোগ করতে হবেই, সেটা সর্বকালের জন্যই প্রযোজ্য। ঠিক এই কারণেই গ্রহগণ গোচরে যখন কোনো কোনো রাশির খুব ভালো জায়গায় অবস্থান করেন, আমরা অনেক কিছু লিখি, তা সত্ত্বেও আমরা সেই শুভ অবস্থানজনিত শুভ ফল লাভ করতে পারি না। এটার একমাত্র সম্ভব জন্মছককে যদি সঠিকভাবে আমরা বিচার করতে পারি। আপনারাও আপনাদের লগ্ন ও রাশিফল সম্বন্ধে সঠিক ফলাফল জানতে সক্ষম হবেন বহুলাংশে এবং আশা করি মানসিকভাবে আপনারা সেক্ষেত্রে যথেষ্ট খুশি ও আনন্দিত লাভ হয়ে উঠবেন। আশা করি কিছুটা হলেও এই বিভাগে আপনাদেরকে এই রাশিফল সম্পর্কে কীভাবে শুভ ফলাফল জানতে পারবেন বিষয়টা সামান্যতমভাবে আপনাদেরকে বোঝাতে পারলাম। যাই হোক, আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।